প্রতি বছর গ্রামে গেলে আমার গাছগুলোর একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। তো এবার আমি আমার গাছগুলো কিভাবে যত্ন নিলাম, কি সার দিলাম, বিশেষ করে নারকেল গাছে, ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এই সার গোলাবো। কি সার দিবি দেখি তো, কি সার দিবি প্যাকেট দেখি তো। প্যাকেট হচ্ছে এই যে, হ্যাঁ ওই, হ্যাঁ হিউমিক অ্যাসিড, হ্যাঁ হিউমিক কিং। হিউমিক কিং। আর এই ছেলেটা হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই, আমাদের কাজিন হয়। ওই প্রথম থেকেই আমার বাড়ির সকল গাছগুলির যত্ন করে, সারটা দেওয়া ও প্রথম থেকেই করে, ওর হাতেই সব কিছু আমার হয়। তো ওকে দিয়ে প্রথমে আমি বাজার থেকে 300 টাকা দিয়ে এই প্যাকেটটা নিয়ে আসি, 1 কেজির প্যাকেট। এখানে হচ্ছে ও পরিমাণ মতো পানি মেপে এটা গোলায়। এটা আমি দিয়েছিলাম, আমি এটা ফেসবুকে দেখেছিলাম। আমি এখানে দিয়েছিলাম 2 লিটার পানির সাথে 100 গ্রাম হিউমিক অ্যাসিড। এভাবে দিয়ে সুন্দর করে পানিতে গুলিয়ে নিতে হবে। তারপর সারটা পানিতে গোলানো হয়ে গেলে আমি প্রতিটা নারকেল গাছের গোড়ায় 3টা করে গর্ত করে নিই। আর এখানে শাবল দিয়ে গর্ত করার দরকার ছিল, আমি শাবলটা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য ও কষ্ট করে দা দিয়ে করছিল। তারপর বলল, আপু আপনি প্রথমে নিজে হাতে করেন, তারপর আমি সবগুলোই দিব। খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ। আরো দেন, ওটা দেন, ওটা দিয়ে আসেন। ওটাই দিন। এবার আমি দিবেন না, একটু ঘরেই টেনে নিয়ে। তো সারগুলি দেওয়ার পর এই হচ্ছে অবস্থা। আমার কাছে মনে হয়েছে একটু বেশি ঘন হয়ে গিয়েছে, আমি আসলে জানি না। কেউ যদি জেনে থাকেন এ বিষয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এভাবে আমি আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। সামনে আমার যতগুলো নারকেল গাছ আছে আমি সেগুলো একটু পরিষ্কার ওকে দিয়ে করালাম। তারপর হচ্ছে এই যে প্রতিটা নারকেল গাছের গোড়ায় একটা একটা করে, মানে 3টা করে গর্ত করে আমি প্রত্যেকটা নারকেল গাছে ওকে দিয়ে আমি দেওয়ানোর চেষ্টা করলাম। আমার এই সাইডে অনেকগুলো নারকেল গাছ আছে। তো এখন ও প্রথমে ওই মাথার যে নারকেল গাছটা আছে ওইখানে যাচ্ছে, ও ওইখানে থেকে দিতে দিতে এই পাশ দিয়ে আসবে। আর এই গাছটা যদি আমি আরও 2-3 বছর আগে করতে পারতাম তাহলে এবছর আমার গাছে বেশি ফল হতো, বেশি নারকেল হতো। ওই কর্নারের গাছটায় গত বছর অনেক নারকেল হয়েছে, একটা গাছে একটু বেশি হয়েছিল, বাকি কয়েকটা গাছে একটু কম হয়েছে, যার জন্য আমি এবছরটা চেষ্টা করলাম একটু সারটা দিয়ে যেতে, যেন পরবর্তীতে আরও বেশি হয়। তো আমাদের এলাকায় কয়েক বছর ধরে কিন্তু বিশেষ করে নেটওয়ার্কের টাওয়ার হওয়ার পর থেকে নারকেল গাছে কম হতো। এর জন্য আমার মনটাও খুবই খারাপ থাকতো যে আমার বাড়িতে এতগুলি নারকেল গাছ আর একটা গাছে নারকেল হচ্ছে না, ঠিক মতন দাঁড়াচ্ছে না, আর ইঁদুরে খেয়ে যাচ্ছে। তো আমি কি করতে পারি? তো যখন আমি ফেসবুকে দেখলাম যে নারকেল গাছের জন্য এই সারটা খুবই উপযুক্ত, তো আমি ঢাকা থেকেই চিন্তা করে গেছিলাম এবার আমি গ্রামে গেলে এই গাছটা করব। জানি না কি হবে, আর কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা তাও আমি জানি না, কেমন হবে কি হবে জানি না, আল্লাহর উপর ভরসা করে ফেললাম। তো এইভাবে আমি প্রতিটা নারকেল গাছের গোড়ায় যে গর্ত করছি ওকে দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এটা করতে যান অবশ্যই ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিওগুলো ভালো করে দেখে তারপর আপনারা এটা করবেন। আমার এটা দেখে সেম আমার মতন করতে যাবেন না। গাছ লাগিয়ে শুধু বসে থাকলে হয় না, গাছের অবশ্যই পরিচর্যা করতে হয়, যত্ন নিতে হয়। তবে আমি তো এখানে থাকি না, বেশি একটা যাওয়া হয় না, যার কারণে আমার গাছগুলা খুব বেশি যত্ন নেওয়া হয় না। দেখা যায় বছরে একবার 2বার একটু আমি যখন যাই তখনই আমার গাছগুলা আমি নিজে একটু তখন যত্ন করি। আমার মেয়ে চেয়ার এনে রেখে গেছে এখানে, আমি একটু বসি বাতাস খাই। তুই কর, এক সাইডে খেলা। এই গাছটা এনে কেন? হ্যাঁ ডুঙ্গু গাছ বানাচ্ছি। দে এই পাশেটা দে, দুটো গর্ত কর, দুটো গর্ত কর। এই গাছ কাটলি তো এনে গুলো ফেলা ভালো। এখানে কর, এখানে একটা কর, এই জায়গাটা। হ্যাঁ এখানে একটা কর, তোর পায়ের কাছে একটা কর। কি শান্তির বাতাস, যা ঠান্ডা হয়ে যাচ্ছে, হয়েছে প্রচন্ড বাতাস। বেশি করে হয়ে যাবে না। তো এবার আমি এই গাছটা একটু দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রতিটা গাছে দেওয়া শেষ করেছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আমার মাপে ভুল হতে পারে। আমি দেখেছিলাম যে 2 লিটার পানির সাথে 100 গ্রাম হিউমিক অ্যাসিড, আমার কাছে ঘন লেগেছে। আপনারা যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো
এই হচ্ছে আমার গাছগুলি সব, এই যে এইভাবে আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিই। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।